গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো কি সুন্দর সুন্দর রক্তগাঁদা হয়েছে দেখতেই পাচ্ছেন। এদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বাচ্চারাও ওদিকে দাঁড়িয়ে আছে। তো হচ্ছে কি যে আমি আজকে একটা আমার আমার খুব প্রিয় খাদ্য মানে খাবার নিয়ে চলে এসেছি। আমার এখানে তো অনেক কিছুই পাওয়া যায় না, তো মূলোটা আমি একজনকে বলে 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 তবেই সে এনে দিয়েছে। তো মূলোটা আমি একটা রেসিপি বানিয়েছি, তো রেসিপিটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমার তো খুবই ভালো লাগে রুটি দিয়ে, তারপরে হচ্ছে কি যে ভাত দিয়েও ভালো লাগে। মুড়ি তো নেই আমাদের এখানে, সেই জন্য মুড়ি দিয়ে অনেক দিন খাইনি, তো স্বাদটা বলতে পারবো না। তো আমি বানিয়েছি, দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যালো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কেরালাতে মূলো পেয়েছি। এর আগের দিনও মূলো পেয়েছিলাম, লাল মূলো, আর আজকেরে পেয়েছি সাদা মূলো। পালং শাকও পেলাম না, আর মেথি শাকও পেলাম না। তো যাই হোক, আমি এখন মূলো ভাজা করব, মানে মূলো পাতলা পাতলা করে কুচিয়ে ভাজা করব। তো পাতলা পাতলা করে কুচিয়ে আমি পেঁয়াজ কুচোবো এর সাথে। পেঁয়াজ কলি হলে ভালো হতো, কিন্তু পেঁয়াজ কলি আজকেও পাইনি। আগের দিনে পেয়েছিলাম, কিন্তু আজকে আমি পাইনি। তো আমি একটা আলু দেবো এর সাথে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে এটাকে ভাজা করব। আর কেমন করে ভাজা করব সেটা আমি দেখাবো। গাইস, দেখতেই পাচ্ছেন আমি মূলোগুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। তার সাথে আমি একটা আলুও দিয়েছি পাতলা পাতলা করে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কয়েকটা মানে ওই পেঁয়াজ কলি পড়েছিল, তো পেঁয়াজ কলি দিয়েছি খানিকটা। আর এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কড়াতে পরিমাণ মতো তেল দেবো, আর একটু ভাবছি সর্ষে আর কারি পাতার ফোড়ন দেবো। তো দেখুন বন্ধুরা, আমি সর্ষে আর কারি পাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে গরম হোক, গরম হলে তারপর আমি এর মধ্যে সবজিগুলো তুলে দেবো। তো এগুলো গরম হয়ে গেছে, তো ভাবছি একটা শুকনো লঙ্কার ফোড়ন দিই। তো আমি একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কাটা দিতে। তো এর মধ্যে আমি এবারে এইগুলোকে তুলে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তো আমি একবার ঢাকনা খুলে দেখব। এই বাবা, পড়ে যাচ্ছে রে। এই দেখুন, এর মধ্যে কত জল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন কত জল। এই জলটা শুকনো হোক, শুকনো হলে তবে আমি নুন দেবো। তো গাইস, মূলো ভাজাতে দেওয়ার জন্য আমি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো এবার আমি ঢাকনা খুলে ফের একবার দেখব। মনে হচ্ছে জলটা শুকিয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন জলটা শুকিয়ে গেছে। তো আমি এবার কী করব, এই মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আঁচটাকেও কমিয়ে দেবো। তো কেরালায় থাকি আমি, অনেক কিছু জিনিস পাই না, যেমন ওলকপি, তো সে বেঙ্গলে গেলে তবেই খাওয়া হবে। আপনার পটল বেঙ্গলে গেলে খাওয়া হবে। আমি এখানে পুঁই শাক চাষ করি বলে তাই, ঘরোয়া লাউ চাষ করি বলে তাই খেতে পারি। এমনকি কাঁচা পেঁপে যে পাওয়া যায়, কাঁচা পেঁপেও বাজারে বিক্রি হয় না, লোকের বাড়ি বাড়িতে হয়, তখন চেয়ে চেয়ে খেতাম। এখন আমি পেঁপে গাছ নিজেই লাগিয়ে নিয়েছি, বাড়িতে পেঁপে গাছ হয়, পেঁপে হয়, সেই পেঁপে খাই। টুকটাক টুকটাক করে আমি সবজি লাগাতেই থাকি, কারণ ভাবি যে নিজের গাছে যদি একটু আধটু সবজি হয়, সেই সবজি তুলে খেলে বেশ ভালো লাগে। যেমন কলা ফুল, মানে কলা গাছ আছে, লোকের বাড়ি বাড়িতে দেখতাম যে কলার গাছ হয়ে আছে, ফুল বড় হয়ে লম্বা হয়ে ঝুলে যাচ্ছে, কিন্তু এরা খাচ্ছে না। তখন একটা দুটো করে লোকের বাড়ি থেকে চেয়ে আনতাম, নাহলে বাজার থেকে মোচা কিনে আনতাম। এখন নিজে আমি কলা গাছ লাগিয়ে নিয়েছি, নিয়ে সেই কলা গাছ থেকে আমার যখন ফুল হয়, সেই ফুলটা আমি খাই ঘন্ট করে, আপনাদের সাথে শেয়ারও করি। তো মূলো ভাজা আমার তো খুবই ভালো লাগে, রুটি দিয়ে কি ভাত দিয়ে কি খুবই ভালো লাগে।
আর একটু আমি চাপা দেবো যাতে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ তো এমনিতেই হয়ে গেছে, জল বেরিয়েছিল যা, তবুও আর একটু হালকা করে চাপা দেবো। তো কত সুন্দর ভাজা হয়েছে। আপনাদের হয়তো কালারটা সেরকম ফোনেতে দেখাতে পাচ্ছি না, কিন্তু কালারটা এত সুন্দর একটা কালার এসছে, হালকা লঙ্কার গুঁড়োর কালার আর হলুদের কালার, তো খুবই সুন্দর কালার এসছে। তো আরেকটু ভেজে নিলেই মোটামুটি আমার মূলো ভাজি রেসিপি হয়ে যাবে। তো আজকে আমাদের দুপুরে রেসিপির জন্য কি আছে একটু শেয়ার করে দিই। ভেন্ডির সবজি, কালারটা কেমন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কালারটা খুবই সুন্দর হয়েছে। কালারটা খুবই সুন্দর। আমার ফোনটা একটু পুরানো হয়ে গেছে, তো যার জন্য কালারটা ঠিকঠাক আমি দেখাতে পারি না। যাই হোক, তার সাথে হয়েছে ডিমের ঝাল। তো মেয়ে স্কুলে নিয়ে চলে গেছে, ওর বাবাকে টিফিনের জন্য দিয়ে দিয়েছি, আমিও টিফিনে খেয়েছি ডিম, আর 3টে ডিম আছে। তো ওর বাবা আসবে দুপুরবেলা, আমি খাবো আর মেয়ের জন্য একটা থাকবে। আর এদিকে বানিয়েছি দেখুন রুটি, ময়দা রুটি বানিয়েছি, সকালবেলা ময়দা রুটি বানিয়েছি টিফিনের জন্য। ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম, ওর বাবা নিয়ে চলে গেছিলো আর রয়েছে। তো আর দুপুরের জন্য ভাত বানিয়ে রেখেছি, এর মধ্যে ভাত আছে। চলুন দেখি আমার মূলো ভাজিটা কেমন হলো। তো মূলো ভাজাটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা পাত্রে তুলে নেব, তুলে নিয়ে এটা আমরা দুপুরবেলাও খেতে পারি আর রাত্রিবেলাও খেতে পারি। তো দেখা যাক পরবর্তী সময় আপনাদেরকে আর কি শেয়ার করতে পারি। ততক্ষণ বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গাইস, রান্না বান্না তো কমপ্লিট, এবার ঘরদোরের কাজ করতে হবে। ঘরদোরের কাজের মধ্যে জামা কাপড় ওয়াশ করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নেব। মেয়ের বিছানা গোছানো হয়ে গেছে, আমারও বিছানা গোছানো হয়ে গেছে। ঘরদোরটা মুছে নেওয়ার পর চান করে নেব, চান টান করে রেডি হব। ওর বাবা আসবে, এলে ভাত খাবো, খেয়ে রেডি হব। আজকে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা দেখতে যাব। তো মেয়ে বলেছে, আমার মেয়ের স্কুলে নাচ আছে আজকে, মেয়ে বলেছে যে মা 2:30 থেকে 3টে নাগাদ আসবে, কারণ ও 10 ক্লাসে পড়ে বলে ওর একটু সময় লাগবে, নাচের দেরি হবে। প্রথমে ছোট ছোট বাচ্চারা নাচবে, 1 2 3 4 5 6 7 8 9 9 ক্লাস পর্যন্ত নাচ হবে, তারপর 10 ক্লাসের নাচ হবে, সেই জন্য দেরি হবে বলেছে, মা একটু দেরি করে আসবে। তো সেই জন্য আগে আমি পুরো ঘরদোরের কাজ সম্পূর্ণ করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাব মেয়ের কাছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস, আজকে দুপুরের জন্য আমাদের কি বানিয়েছি দেখুন। দেখুন পাঁপড় ভাজা, এটা কেরালিয়ান পাঁপড়, এরকম গোল গোল হয় লুচির মতো। অনেকে হয়তো ভাববে যে এটা আবার কি পাঁপড়, কিন্তু এখানে এই পাঁপড়ই পাওয়া যায়। আর এই দেখুন ভেন্ডি ভাজি আর মূলো আর আলু ভাজি করেছি। আর একটা জিনিস দেখুন, এই দেখুন আমের চাটনি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমের চাটনিটা। এবার চিনি দিয়ে দিয়েছি, তো চিনিটা মোটামুটি আর একটুখানি গলে গেলে তো এইটা আমি নামিয়ে নেব। আজকের আমের চাটনিটা আমি খোলা শুদ্ধই বানিয়েছি, গলে গেছে, একদম ছোট ছোট আম ছিল। আর বানিয়েছি ডাল, ঝিঙের ডাল বানিয়েছি। এদিকে বানিয়েছি লাউ শাক আলু ভাতে, আর এদিকে হচ্ছে ভাত। তো আজকে দুপুরে আমাদের মেনুতে এই খাবার আছে। চলুন আর একটা জিনিস দেখাবো। আর এই দেখুন বন্ধুরা, গাছটায় আবার ফুল এসেছে, কত সুন্দর কালার আপনারা দেখতেই পাচ্ছেন। জানি না আপনাদেরকে কেমন কালার দেখাচ্ছে, তবে গাছটাতে অনেক দিন ফুল হয়নি, তো এবার ফুল এসেছে। এই দেখুন এখানেও অনেকগুলো কুঁড়ি এসেছে, জানি না এই কুঁড়িগুলো মানে ফুটবে কি না দেও, কারণ পোকা লেগে গেছে গাছটায়। এই দেখুন পোকা লেগে গাছটার অবস্থা দেখেছেন, এখানে পোকাই খেয়েছিল, ওর বাবা ওষুধ দিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই পৌঁছে যাবে। তো টাটা বাই বাই।